नमस्कार केमन आছেন সবাই। আজকে এক বন্ধুর অনুরোধে চিকেন বল রেসিপি করে দেখাচ্ছি, যেটা আপনারা বিকেলের স্ন্যাক্স কিংবা বাড়িতে কোনো গেস্ট এলে করে খাওয়াতে পারবেন। এটি খুবই সহজ পদ্ধতিতে ঘরের সামান্য কিছু জিনিস দিয়ে বানিয়ে দেখাচ্ছি, যেটা আপনারা দেখলে সহজেই বানিয়ে নিতে পারবেন। প্রথমে 2 পিস পাউরুটি জলে চুবিয়ে জলটা চিপে বের করে নেব। এবার এটাকে গ্রাইন্ডারে জারে নিয়ে নেব, দিয়ে ছোট ছোট টুকরো করে বা ভেঙে এরকম ভাবে দিয়ে দেব। এবার এর মধ্যে 200 গ্রাম বোনলেস চিকেন দিয়ে দেব। তারপর দেব এর মধ্যে একটি মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। তারপর দেব 1 ইঞ্চি আদার টুকরো, 3 কোয়া বড় রসুন, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতন দেখে দেবেন। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর চিলি ফ্লেক্স 1 চামচ, আর কুচানো ধনে পাতা দিয়ে একসঙ্গে গ্রাইন্ড করে নেব। একটু গ্রাইন্ড করে নেওয়ার পরে এবারে স্বাদ মতন লবণ দিয়ে আবারও এরকম ফাইন পেস্ট করে নেব। এতে কোনো জল ব্যবহার করবেন না। এবার এটিকে একটি থালার মধ্যে ট্রান্সফার করে নেব। এবার হাতে একটু তেল মেখে নিয়ে ছোট ছোট বলের আকারে এগুলোকে গড়ে নেব। চিকেন মিশ্রণ থেকে এইভাবে সব বল তৈরি করে নিয়ে নুন ছাড়া ডিম একটি ফাটিয়ে নিয়ে ডিমের মধ্যে বলটা ডুবিয়ে নিয়ে ওখান থেকে তুলে ব্রেড ক্রামে দিয়ে দেব। এবার ওই চিকেন বলটাকে ব্রেড ক্রামে ভালো করে কোট করে নেব। এই দেখুন কোট করা হয়ে গেছে, এটা রেখে দিলাম। আমি আরেকটা করে দেখাচ্ছি। এই দেখুন ডিমে ডুবিয়ে নিয়ে উঠিয়ে দিলাম, দিয়ে ব্রেড ক্রামে দিয়ে আমার মতন হাতে করে তুলে নিয়েও এইভাবে করে নিতে পারবেন। এইভাবে আগে থেকে তৈরি করে ডিপ ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিন। প্রয়োজনে বের করে নর্মাল করে ভেজে খেতে পারবেন, কোনো অসুবিধে নেই। এগুলো আগে থেকে তৈরি করে রাখা যায়। এই দেখুন এইটা হয়ে গেল। এই দেখুন এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবারে কড়াতে বেশি করে তেল গরম হতে দেব। খুব বেশি তেল গরম হলে চলবে না, হালকা গরম থাকতে থাকতে তেলটার মধ্যে এই চিকেন বলগুলো ছেড়ে দেব ভাজা হতে। কেন বলুন তো, অল্প তেল গরম থাকতে থাকতে ছাড়তে বলছি এই জন্য, না হলে বাইরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। কেননা চিকেনটা আমার কাঁচা চিকেন দিয়ে আমি কিন্তু ওই মিক্সচারটা তৈরি করেছিলাম, সেই জন্য এটা আস্তে আস্তে তেলও গরম হবে আর এইটাও আস্তে আস্তে ভাজা হবে। এই সময় গ্যাস কিন্তু লোতে রাখবেন, না হলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই জন্য আস্তে আস্তে করে ভাজা হতে দিন আর মাঝে মাঝে এইরকম করে একটু উল্টে পাল্টে দিন। দেখবেন এটা আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে, তখন এগুলো তুলে নিতে হবে। আর একটা একটা মাঝে মাঝে ফেটে গেছে, এর জন্য কোনো ভয় পাওয়ার নেই। এগুলো হয়ে গেছে, এইগুলো এবার তুলে নিচ্ছি। কিছু কিছু আমার বল ফেটে গেছে, কিন্তু কোনো অসুবিধে নেই। এইগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো আবার জয়েন্ট হয়ে যায়, এর জন্য কোনো ভেতর থেকে কোনো কিচ্ছু এগুলো বেরোবে না। দেখুন আমার তেল কিন্তু একদম পরিষ্কার। এই দেখুন আমি ভাজা করে নিয়েছি সবগুলো। দেখুন চিকেন বল রেসিপিটা আমি কত সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম। এবার আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ভিডিওটা বা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভেতরটা কুক হয়েছে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।